নানা ঢঙে ভঙে বিভিন্ন গান বাজনার সুরে বিভিন্ন নায়ক নায়িকার সুরে কথাবার্তা বইয়া মানুষকে হাসাইয়া কান্দাইয়া কিছুক্ষণ বক্তৃতা দেওয়া মানুষের মনোমুগ্ধকর মনের মধ্যে একটা স্থান করে নেওয়ার জন্য চেষ্টা করেন, সেটা কিন্তু আর প্রয়োজন হোক, সেটা ওয়াজ নয়। ওয়াজ হলো প্রকৃতপক্ষে সেটাই যেখানে হাদিস এবং কোরআন প্রাঞ্জল ভাষায় মানুষের কাছে আল্লাহর হুকুম মতন চলা এবং নবীর দেখানো পথে নবীর দেখানো তরিকায় আমাদেরকে সেটা বাস্তবায়ন করা, এইটা মানুষকে মূলত শিক্ষা দিতে হবে, শিক্ষা দিতে হবে। এটাই আমাদের মূল লক্ষ্য। বুঝছেন? এখন মানুষের এই যে আমাদের ওয়াজ মাহফিল হয়, এগুলি কিন্তু মানুষ যদি মনোযোগ দিয়ে শোনে তাহলে মানুষের একটা মাত্র রাস্তায় এখন নসিহতের রাস্তায় আল্লাহ এবং রাসূলের পথে চলা একটাই পথ আছে, হচ্ছে এই ওয়াজ মাহফিল শোনা। কারণ সারাদিন আমরা খুব ব্যস্ত থাকি কি রে একটা জিনিস নিয়ে ব্যস্ত থাকি, কারণ যখন কোনো কাম না থাকে তখন আমরা মোবাইল নিয়ে সারাদিন ব্যস্ত থাকি। কথা বলছেন? আজকে বলতো পৃথিবীতে মোবাইলের এমন কোন অনুষ্ঠান হয় নাই, সিনেমা হলে এমন কোন সিনেমা দেখানো হয় না যেখান থেকে সিনেমা হল থেকে ভারইয়া অথবা মোবাইলের নাটক উপন্যাস যা কিছু হোক ইউটিউব দেখা এটার ঢিলা দিয়া ফালিয়া কাঁধের মধ্যে বসকা ডালিয়া তাবলিগের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেছে, এরকম কোন ইতিহাস নাই। আছে? নাই। কিন্তু ওরা শুনে পরে কিন্তু যায়, মসজিদে যায়, মসজিদে জিন্দিগি গঠন করার চেষ্টা করে, উমরায় যায়, হজে যায়, কিসে যায়, ওয়াজ শুনে যায়। ওয়াজ হইল মানুষের হেদায়েত প্রাপ্তির একটা পথ, একটা রাস্তা। মানুষের জ্ঞান অর্জন করার মাত্র পৃথিবীতে 3টা জিনিস আছে। আমি কিছু কথা বলতে কিন্তু শুনে, মাত্র 3টা জিনিস আছে জ্ঞান অর্জন করার। এক নম্বর হইল শুনতে হবে, শ্রবণ। হুজুররা যেটা কয়, মাস্টাররা যেটা কয়, প্রফেসররা যেটা কয়, মাওলানারা যেটা কয়, বক্তারা যেটা কয়, এই কথা শোনার মাধ্যমে কিছু জ্ঞান পাবে। 2 নম্বর হইল অধ্যয়ন, পড়তে হবে, পড়ার মধ্যে মানুষের জ্ঞান বাড়ে। আরেকটা হলো 3 নম্বর হইল ভ্রমণ করা, দেশ বিদেশ জায়গায় ভ্রমণ করলে জ্ঞান বাড়ে। এই 3টা মিলে আপনারা কেউ দেহের কথার মধ্যে আরেকটা রাস্তা আছে, এইটা আমার জানা মতে এই 3টা রাস্তা হলো মানুষের জ্ঞান বৃদ্ধির মূল লক্ষ্য। আর সেটা হলো আমরা এই যে একটা ফ্যাক্টরিতে অনেক বড়, এই ফ্যাক্টরিটা করার জন্য দরকার হইল ইঞ্জিনিয়ারের, সেটা ক্যালকুলেট করবে। এটা দরকার হইল একজন আর্কিটেক্টের, এটা দরকার হবে ড্রয়িং ডিজাইন এগুলি করার জন্য সেই ইঞ্জিনিয়ারের দরকার হবে। অসুখ বিসুখ হলে ডাক্তারের কাছে যাইতে হবে চিকিৎসার জন্য, আর মানুষকে দিন বোঝার জন্য যাইতে হবে এই ওলামা কেরামদের কাছে, আলেম ওলামাদের কাছে যাইতে হবে। এখন একটা কথা কই, বাস্তব সত্য কথা, সেটা হলো সারা পৃথিবীর মধ্যে আলেম ওলামাদের কথা যেন মানুষ না শোনে। কথা বলছেন? যাতে আলেম ওলামার কথা না শোনে, এই দেশে সেই আলেম ওলামাদের নাম দেওয়া হয়েছে জঙ্গিবাদ, এই দেশে আলেম ওলামাদেরকে নাম দেওয়া হয়েছে মৌলবাদী, এই দেশের আলেম ওলামাদের নাম দেওয়া হয় কি আলেমকে খারাপ দৃষ্টিতে, কাঠ মোল্লা কইয়া। এই দেশের আলেম ওলামার পরিচয় দেওয়া হয় কি তারা লেখাপড়া জানে না, তারা মূর্খ, তারা অন্ধ, নানান কিছু বলে এইগুলো দেওয়া হয় যে তাদের এই মহামূল্যবান কথাগুলো আমাদের কাছে যেন মূল্যহীন হয়ে পড়ে। আজকে আমরা অত্যন্ত ভাগ্যবান, 17 বছর পরে একটা রাস্তার উপরে এরকম একটা দৃষ্টিনন্দন সুন্দর একটি প্যান্ডেলের নিচে আমরা এতগুলি মানুষের ওয়াজ নসিহত শুনতেছি, করতেছি, বলতেছি, কার কোনো অনুমতি দরকার হয় নাই। আর এই ধারণা যদি একবার একটা ওয়াজ হইতে হইতো, এখানকার অতিথিকেরা কোন মৌলানা ওয়াজ করবে, এই মৌলানা কোন দল করে, সে আওয়ামী লীগের সমর্থন কিনা,
সে কোন থেকে ওয়াজ করে তাদের তাদের ওয়াজ করতে দেওয়া হবে না। এই ধরনের এই দেশের যত নামি দামি ওলামায়ে কেরাম যারা আছেন একটার পর একটা তাদেরকে ধরে নিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে। এই দেশের সহজ সরল মাদ্রাসা ছাত্রদেরকে জঙ্গি তকমা দিয়ে তাদেরকে গুলি করে বুক ঝাঁকড়া করে তাদেরকে হত্যা করা হয়েছে। বলা হয়েছে তারা জঙ্গি, তারা এই দেশে মানে আতঙ্ক সৃষ্টি করার জন্য এখানে প্রস্তুতি নিতেছিল। এখানে তাদের সেই প্রস্তুতি কালে তাদেরকে হত্যা করা হয়েছে। কথা ঠিক কিনা? আমাকে থেকে ভুলে যায় এই ধরনের নাটক সাজিয়া এই দেশের আলেম ওলামা এবং এই দেশের মানে ছাত্র শিক্ষক তাদেরকে হত্যা করা হয়েছে। এমন কোন আলেম নাই তার পিছনে এসপি এনএসআই বিএসআই মানে অর্থাৎ গোপন সংস্থা তাদেরকে ফলো করতেছে না, তাদের অনুসরণ করতেছে না এবং তাদেরকে বিভিন্ন ভাবে মামলা মোকদ্দমা জড়িত করা হয় না। আজকে যে প্রধান বক্তা উনি আসামি হয়েছে কিনা জানি না, কিন্তু তার আশেপাশে যত মামলা আছে সব কিন্তু মোটামুটি জেলে বিচার করতে আছে। এত একটা মামলা রফিকুল ইসলাম, হ্যাঁ কি দোষ হ্যাঁ এরকম সবাই। তো কাজেই আজকে আমাদের সময় এসছে স্বাধীনভাবে হুজুরের কথাবার্তা বলবো, কিন্তু এটা ফাঁক ফোকরকে আবার বিভিন্ন ধরনের অন্য ধরনের কেন্দ্র করে। কিন্তু প্রকৃতপক্ষে যদি তারা সত্যিকারে কোরআন হাদিসের আলোকে কথা বলে এই দেশে একটা পথ উন্মুক্ত আছে, সেটা হল ওয়াজ মাহফিলের মাধ্যমে। কিন্তু আজকে আমরা ইউটিউব মার্কে কত মাওলানা দেখি, কত ধরনের গান বাজনা সিগারেটের নমুনা কেমনে কত কিছু করে। এমনি তো যদি একটা খারাপ চরিত্রের কেউ পাহাড় দেখায় নাটক বলে তাহলে ওই লোকটা কি করে মাথায় একটা টুপি দেয়, হ্যাঁ একটা চিল্লক বানায়, একটা লাঠি দেয়, হ্যাঁ দাড়ি বানায়, তারপর যত মানে খারাপ অভিনয় আছে ওই মোতা মানে ওই মালা মানে ওই লোকটা দিয়া ওই দাঁড়িয়ে লোকটা দিয়ে দেখায়, যাতে আমার আপনার এই যে প্রতি ছেলে মেয়ে তাদের অন্তরে তাদের প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়। এটা করে কিনা বলেন? হ্যাঁ, কারণটা কি? তাদের প্রতি আমাদের খারাপ ধারণা। যাই হোক, যেটা বলতেছিলাম এই যে গাছপালা আছে না, গাছপালা জীব জানোয়ার তাদের হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজে দেন। আমি কিছু ব্যতিক্রম ধরি কথাবার্তা বলে দেব না, তাদের হেদায়েত স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করেন। আর মানুষ জিন ইনসান তাদের হেদায়েত মেহনত করে নিতে হবে, তাদের হেদায়েত ওয়াজ শুনতে হবে, তাদের হেদায়েত ধর্মীয় পুস্তক পড়তে হবে, তাদের হেদায়েত কোরআন পড়তে হবে বুঝতে হবে, তাদের হেদায়েত হাদিস পড়তে হবে, সাহাবীকে অনুসরণ করতে হবে, অনুকরণ করতে হবে, তাহলেই মাত্র হেদায়েত প্রাপ্তি হবে, অন্যথায় হবে না। আজকে গাছপালা ফিস থাকে, এটা আল্লাহ বলে ফিস করে দিচ্ছে। আপনার আমার বাড়ির এই যে মুরগি আছে না, মুরগি ডিম পারে একটা আশ্চর্য কথা ব্যাপার দেখে, এই মুরগি কি করে বুঝে এতদিন তাও দেওয়ানোর পরে তার কাছে কোনো আল্ট্রাসোনোগ্রাম নাই, তার কাছে কোনো এক্সরে মেশিন নাই, সে কি করে বুঝে যে এই খোলস শক্ত খোলকের খোলক মানে খোলসের ভিতরে তার বাচ্চাটা লুকিয়ে আছে। নির্দিষ্ট দিনে যেটা ফুটো করানো হয়, একদিন আগে করলে বাচ্চা মারা যাইব, একদিন পরে করলে কাইন জমিয়া যাইব। নির্দিষ্ট দিনে এটা ফুটো করে তার বাচ্চাটা সে বের করে নিয়ে এসে পড়ে। আর আমরা মানুষ আমার বাচ্চা কম হইব না হইব, ডাক্তারের কাছে যাই, এক্সরে করে আল্ট্রাসোনোগ্রাম করে পরে মুক্তি তার জন্ম হইব, তারপরে মটকে গিয়ে তারপরে এটা বার করবে, কারণ অর্থ কিছু কম লাগে না। অর্থটা কি করে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দান করে। দুনিয়ার মধ্যে একটা প্রাণী আছে যে সবচেয়ে অসহায়, যে সবচেয়ে বড় উপর নির্ভরশীল, আর সেই প্রাণীটা হচ্ছে কেনা সেই প্রাণীটা হচ্ছে মানুষ। আপনার বাড়ি আমার বাড়ি ঘরের মধ্যে একটা গাভিন গাই খায়, সকালে যদি এটা ফুটফুটে একটা বাচ্চা দৌড় আছে, ওই বাচ্চা ভেতরে নেবে বলো আমি বলতে গাভিন গেছে হে হারিয়ে গেছে, ঠিকই নিয়ে গেছে। রাতের অন্ধকারে বাচ্চাটা হইল কি করে তার বাঁধকে চিনিয়ে দিল, সে তার মায়ের দুধ খাইল,
তারপরে সে না পাইতেছে। আর আমার আপনার বাচ্চারা 3 বছর পর্যন্ত প্রথম জন্মের পরে 2-3 মাস তার মুখে তুলে দেওয়া লাগে। এত অসহায়, সে নিজের মায়ের দুধ কিনা খেতে পারে না, মুখে তুলে দিল পেরে যায়, তারপরে এইভাবে খায়। এত অসহায় পাখি ওই মগডা লেগে ডিম পারে, সেখান থেকে তার বাচ্চা উঠা কিছুদিন 2-1 দিন খাওয়ায়, তারপর ফুরুত করে সেটা উঠে যায়। আর মানুষ 3-4 বছরের মধ্যে সে উঠতেও পারে না, দাঁড়াইতে পারে না, এতটা অসহায়। আবার সেই মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন এত খবর, এত শক্তি দিছে, মানুষের আঙ্গুলের ইশারায় ওই চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা পড়াইতেছে, এমন সময় বলতেছে, ইয়া সারিয়া জামাল, হে সারিয়া, তুমি ওই পার্বত্যের দিকে তাকাও। তখন সাহাবীরা দুমবার পরে বলতেছে, হুজুর আপনারা যে বললেন সারিয়া জামাল, এটা তো খুতবায় নাই, আপনি কোথা থেকে বলছেন? এটা আপনার দিন পরে উত্তর দিব আমি। তারপরে যখন ওই যুদ্ধ থেকে সেনাপতি আসলো, 3 মাসের যুদ্ধ শেষে, হয় কি খবর সারিয়া, তুমি এই যুদ্ধে কেমনে জিতলা? আমরা হাইরানে বলেছিলাম হুজুর, তখন আপনি বলছিলেন আর জামাল, তখন আমরা পরবর্তী দিকে তাকাই, আর তাকানোর পরে সেই পরবর্তী দিকে যখন আমরা গেলাম, তখনই যুদ্ধে বিজয়ী হয়ে গেলাম। ওই 3 মাসের পর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি করে খুতবাতে বললেন যে সারিয়া, তুমি পাহাড়ের দিকে তাকাও। সে দৃষ্টিতে দেখতেছে, সে দেখতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখাইছে। এই জন্য সে ওই 3 মাসের রাস্তা থেকে, ওই মসজিদের নবী থেকে সারিয়াকে বলতেছে, সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এই ক্ষমতা মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন দান করছে এই অসহায় অবলা মানুষটিকে। তো যাই হোক, আমরা এইটা কথা অর্থ এই, মানুষ যখন কোনো জিনিসটা সাধনা করে, মানুষ যখন তার মানে মূল্যবান কথাবার্তা শোনে এবং ওই হিসেবে আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই পর্যায়ে নিয়ে যায়। কাজেই আমরা এখন থেকে চেষ্টা করবো, 1000 বছর শুনলে কোনো লাভ হইত না, যদি আমাদের মন এবং মানসিকতা যদি ঠিক মতো বক্তা সাবাদা বলবেন, এই অমূল্য কথাগুলি যদি আমরা মনোযোগ সহকারে না শুনি আর শুনবো এবং ওই হিসাবে আমল করবো, করবো তো নাকি? যদি করি তাহলে আমরা কামিয়াব হবো, সফলতা অর্জন করবো। আর যদি না হলি আইলাম গেলাম ওয়াজ কিনবো হলাম, হ্যাঁ, কোনো না হলে নওয়াজ ভাগে গেল না, তাহলে আমরা ভাই কিনবার চেষ্টা করবো ইনশাআল্লাহ, নাকি বলেন? আমি সংক্ষেপ করলাম, অনেকখানি কথা কয়ে আনছি, দেখলাম যে খুঁজে আই নাই, আর খুঁজে যাইব না, সুবিধা দেব। আমি আর কথা বাড়াই না। আমাদের মূল উদ্দেশ্য আমরা যেন খুঁজেরা যে করবেন, আমরা সেই কথাগুলি শুনবো এবং মানবো, ওই হিসাবে আমরা কাজকর্ম করবো। এই জালামাকে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, এই মসজিদ আমাদের প্রতি বছর মসজিদ কমিটি সুন্দর ওয়াজ মাহফিল উপহার দেন। তাদের এই প্রচেষ্টা যেন সার্থক হয় সেই প্রত্যাশা ব্যক্ত করি। এবং আমার বড় ভাই, আমার 3 ভাই, আমি মেজো, আমার বড় ভাই হাজী আকবর আলী, উনি এখন অসুস্থ, বয়োজ্যেষ্ঠতার কারণে তার ছেলে হাজী সাদেক, মানে এখানকার কিছু উদ্যমী যুবক, তার মধ্যে আমাদের শাহাদত, সাইদুদ্দিন, মল্লিক, তারা আছেন আমাদের জাহাঙ্গীর, তাদের উদ্যোগে মোটামুটি একটা মানে মসজিদের পক্ষ থেকে আপনাদের আমাদের এরকম একটা ওয়াজ মাহফিল উপহার দেন, আমরা তাদের সফলতা কামনা করি। আরেকটা জিনিস, আজকে হইল 4 তারিখে আছে, এটা মাত্র 2 ঘন্টা আছে, তারপরে কিন্তু আমরা 5 তারিখে পদার্পণ করবো। 12 তারিখে আমাদের এলাকা, আমাদের নিজেদের কর্ম ফল কি হবে না হবে, সেটা হলে এই 4-5টা দিন আমাদের মেহনতের উপর, আমাদের চাওয়ার উপরে আমরা আমাদের এটাকে ঠিক করব। এই দেশের উন্নয়ন বলি, এই দেশের শিক্ষা সংস্কৃতি সব কিছু উন্নয়নের মূল চাবিকাঠি হচ্ছে আগামী 12 তারিখ এই যে নির্বাচন একটা আসতেছে, এই নির্বাচনকে উপলক্ষ করে আমরা সকলেই যদি আমরা ভুল করি, তাহলে আমাদের ফলাফল কিন্তু খুব খারাপ হবে।
আর যে আমরা সঠিকভাবে করি, সারা গাজীপুরে আমাদের দিকে মুখের দিকে তাকিয়ে আছে যে কাউন্টিবাসী ওই কাঠুরাবাসী কি করে, সারদাবাসী কি করে, এটা ভেদাভেদের উপর কিন্তু সারা গাজীপুর নির্ভর করবে। কথা ঠিক কিনা? ওদের মধ্যে কথা বেশি বলবো না, একটা কথা বলি, আপনারা এখানে যারা আছেন স্থানীয় এবং বাইরে থেকে যারা আছেন তারা আমাদের ভাই, আমরা একত্রে সমর্থন করি। এই কাউন্টি হচ্ছে সারা বাংলাদেশ যে পরিচালনা করে তার মুখ্য ভূমিকা রাখে এই কাউন্টির জনগণ। এই ইউনিয়নে থেকে জন্ম নিয়েছিল এই ইস্ট পাকিস্তান অর্থাৎ পাকিস্তান আমলে এখানকার প্রভিন্সিয়াল মেম্বার এমপি হয়েছিল এই কাঠোয়ার সন্তান জনাব মোহাম্মদ মাস্তান খান সাহেব। তারপরে এই সালমার সন্তান, এই কাউন্টি ইউনিয়নের সন্তান জনাব মোহাম্মদ হাবিবুল্লাহ সাহেব এখানে এমপি হয়েছিলেন। তারপরে হয়েছেন এই দেশের ক্ষমতাধর পুরুষ জনাব আলহাজ জনগের মান্নান, তিনি বাংলাদেশের সবচেয়ে বেশি ভোটে 91 সালে এমপি নির্বাচিত হয়েছিলেন এবং তিনি ধর্মমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন, প্রযুক্তি বিজ্ঞান মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছিলেন। আমরা আশ্চর্য হয়ে যাবেন, এই কাউন্টির সন্তান চৌধুরী তানভীর আহমদ সিদ্দিকী জমিদার, সালহান চৌধুরী জমিদার, ওই শ্রীপুর আহমদ আলী মন্ডল ব্যারিস্টার ও শামসুল হক সাহেব তাদের সাথে নির্বাচন করে এই কাউন্টির সন্তান তাদেরকে ভেদ করে মাস্টার খান সাহেব এমপি হয়েছিল। আমরা সেই গর্বিত ইউনিয়নের সন্তান, অতএব আগামী 12 তারিখে আমরা ইনশাআল্লাহ আমাদের নেতা নির্বাচন করব এবং কাউন্টির ইচ্ছাক আমরা আবার বাড়িয়ে তুলব। এই এলাকার মানুষ দেখেছে মন্ত্রীর গাড়ি, মন্ত্রীর পতাকা নিয়ে পথ পথ করে এই সামনা কাঠোরার আনাচে কানাচে ঘুরেছে। আগামী দিন আবার সেই অবস্থান আমরা সৃষ্টি করবো ইনশাআল্লাহ। কি ঠিক আছে না কথা নাকি? কাজে আমি আপনাদের সেই আহ্বান জানিয়ে আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিয়ে এই সারা গাজীপুরে আবার একটি আলোড়ন সৃষ্টি করবো ইনশাআল্লাহ। সারা বাংলাদেশে 91 সালে যে রেকর্ড হয়েছি, এই আগামী 12 তারিখে তার থেকে বহু আরো 22 একটি রেকর্ড আমরা যেন সৃষ্টি করতে পারি, এই প্রত্যয় ব্যক্ত করে, এই আশা করে আপনাদের সকলকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি। কথা কইবার গেলে মন্ত্রে কথা গেলে হচ্ছে এমনি তথ্য আমরা কাছে তার মধ্যে কইবার গেলে কত ভুলভ্রান্তি হয় না? গাড়ি চেনা দেখে মনে আজকে ইংলিশ কইল আয়া দেয় হেগে সব ভিলা হয়। আমার অবস্থা তো হেগে হয়ে যায়, বিশেষ করে ওয়ার মহামের কথা কেবার গেলে মোবাইলটা খুব দুর্ভোগ করে মালানা সকল দূরে কিন্তু জানে না হলেন, তারপরে আমার নসিহতের কথা কয়, তারপর আমার কম লাগে বুঝছেন নি? তো যাই হোক, আপনাকে সবাই ধন্যবাদ। বিশেষ করে আমাদের গাজী আল মাহমুদ ভাই, হ্যাঁ উনি অনেক সুন্দর ওয়াজ করবেন, আমরা তার ওয়াজ শুনবো। তারপরে আসবেন এই সারা বাংলাদেশে আলোচিত একটি নাম আব্দুল খালেক শরীয়তপুরী, উনি খুব সুন্দর ওয়াজ করেন। অন্যরকম হয়েছে, তারপরে তার কথা অত্যন্ত শ্রুতি মধুর সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা সকলে তার ওয়াজ শুনবো। আমরা শ্রোতা যত বেশি হয়, শ্রোতা যত মনোযোগটা শুনে যে বক্তা তার বক্তৃতা তত ভালো হয়। কথাটা বুঝছেন তো? সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আমরা একটা পার্টি